শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। আমরা এক সৃষ্টিকর্তা ছাড়া কারোর কাছে মাথা নত করি না। অনেকেই অনেক কথা বলছে, বিএনপি নাকি এই করেছে সেই করেছে কি করেছে। 16 বছর 18 বছর ইলিয়াস আলী যারা নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, আজকে কেউ কেউ 1 মাসের ঘটনায় মনে করছেন কি ফেলে দিলেন, কি হয়ে গেলেন। 800টি ছেলে, কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান এখনো ফিরে আসে না। বিএনপি নিয়ে কথা বলে, দেশের জন্য যদি কেউ জীবন দিয়ে থাকে শহীদ জিয়া রহমান চার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক এক। বেগম জিয়ার দিকে নজর যায় না? 6টি বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে গেছে, কিন্তু আপোষের নেত্রী আপোষ করে না। তার দিকে চোখ যায় না? বিএনপি কি করেছে কি করে নাই এক পাশে হয় না। বেটা কই ছিল? 17 বছর নজরে আসে না। 60 লক্ষ মামলা, কয়টা মামলা আছে তোমার? 60 লক্ষ মামলার আসামি বিএনপি। ঘরে ঘুমাতে পারে না, বনে বাদরে জমি নালে। এই পঞ্চগড়ের ছেলেটাই বাঁচার জন্য হয়তো ঢাকা শহরে রিক্সা চালিয়ে থাকে, ছাত্র ছিল। ঢাকা শহরে সে বাঁচার জন্য করে নাকি? সে বিএনপি, সে ছাত্র দলের, সে যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের। আমার বোনটা একা একা তার সন্তান থেকে রেখে গেছে, স্বামীর দেখা পায় না, কিন্তু সে আপোষ করে নাই। সে তার সন্তানকে রেখে গেছে, কিন্তু স্বামীকে কখনো সে বকে নাই। মা তার সন্তানকে বকে নাই। এমনি এমনি আপনার বাংলাদেশ মুক্ত হয়ে গেল? কয়টা ছেলে নামলো, কয়টা? এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা, ইলেকশনের বিরোধিতা করেন কেন? বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দেবে, তারপরে বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা। না, বিএনপিকে চিনেন না এখন। হাসিনা 90 সালের গণঅভ্যুত্থানের পরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল বিএনপির খবর কি, বিএনপি কয়টা সিট হবে? হাসিনা পাত্তাই দেয় না, এটা পার্টি 10টার বেশি পাবে। 91 সালে যখন ইলেকশন হলো, তার আগে কিন্তু আওয়ামী লীগ মন্ত্রী পরিষদও গঠন করে ফেলেছে, জিতবে তো বছর। যেই রেজাল্ট, যেই ফলাফল প্রকাশ হয়েছে ইলেকশনে, চারিধারে শুধু বিএনপি আর বিএনপি, বিএনপি আর হাসিনা কি বললো, সূক্ষ্ম কাটজুট নিয়েছে। মানে এত সূক্ষ্ম যে ওই যে মেয়েরা, আমার বাবুরা, ওই যে শুয়ের ফোটার মধ্যে শুয়ে কত কায়দা কানুন করে ক্ষমতা দখল করে 17 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর। বাংলার মানুষ যখন জেগে উঠল, শহীদ জিয়ার মানুষ যখন জেগে উঠল, বেগম জিয়ার প্রতি যখন মানুষ সমর্থন দিল, আমি প্রায় সবাই বলতাম, আমি একটা দৌড়ের দিকে আমি একটু টাকি টাকি দেখতে চাই, সেই দৌড়টা হবে হাসিনার দৌড়। হাসিনার দৌড়। আরে আল্লাহ, তার 48 ঘন্টা আগে বলেছে মুজিব কখনো কখনো পালায় না, বলছে না? জোরে বলেন, বলছে, জোরে বলেন। এখনো আবার এই দেখে যাদের বক্তৃতা করতে গিয়ে আমাদের আমিনুলি বলছে ঠুস করে যেতে হবে, ফুস করে যেতে হবে, ফুস করে। এই ঠুস ঠাসের দেশ বাংলাদেশ না।
আসবেন, বরণ করব, বিচার হবে, ফাঁসি কাস্টে একটা দুটো মারেন না তো, হাজার হাজার গণহত্যা করেছে, গণহত্যা করেছে। একটা ব্যাংক নেই যেখানে টাকা আছে। এত বড় চোরাই পরিবার, একটা একটা মানুষ দেখেন তো, বাড়ির লোকও 400 কোটি টাকা চুরি করেছে। হাসিনার 2 ছেলে মেয়ে সংসারও টেকে নাই। বললে আবার বলবে যে দুধু ভাই সংসারের কথা বলছে। শেখ মুজিব 40,000 বিরোধী দল নেতা কর্মীকে রক্ষী বাহিনী হত্যা করেছে। কথা সত্য না মিথ্যা? একদল করেছিল। কথা সত্য না মিথ্যা? মৃত্যুর পরে কয়জন জানা যাইছিল? কয়জন? এই যে বলবেন না যে 7 জন না 17 জন ছিল, বলবে যে আওয়ামী লীগ বিএনপি শুধু মিথ্যা কথা হয়, শুধু মিথ্যা কথা হয়। একটা লাখ সাবান পাওয়া যায় নাই, 514 দিয়েছে। আমাদের তো খারাপ লাগে ভাই। তার জানা যায় কোনো আত্মীয় স্বজন ছিল? আপনি খোঁজ নেন। সেই পরিবার চোর ছাড়া কি পরিবার হবে? শুধু একটা কথা বলি ভাই, ভিতরে যাই থাক, কষ্ট টষ্ট যাই থাক, যত বেদনা সব, এই 17 বছর পর নির্বাচন হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই বছরের মধ্যে নির্বাচন দিতে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, কয়েকটা জনসভা শুরু করেছে, দেখেন নাই। এই আমি শুধু ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামায়েন না। যদি একবার রাস্তায় নামায়, ফুলের মালা দিয়ে আপনার মর্মত করেছে, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কাজটা ভালো করে। আরে ভাই, জিয়াতে এমনি এমনি রাষ্ট্রপতি হয় না, বেগম জিয়া এমনি এমনি প্রধানমন্ত্রী হয় না। তারেক সাহেবের এই 17 বছর চেষ্টা, উদ্যোগ, সংগ্রাম, চারটিখানি কথা। সে তো প্রধানমন্ত্রী হবে, ইলেকশন হবে, এই বছরের মধ্যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। এবার এখন প্রধানমন্ত্রীর সময় তো আমরা কেউ অনেকে থাকতে পারবো না তার কাছাকাছি, হয়তো দেখা যাবে ঢাকা আছে, আপনারা এখানে আছেন, তাহলে একটা কাজ শেষ করে আমরা রাখি আগের থেকে, হাত উঠান, একটা তালি দিই। আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দিয়ে রাখলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। বন্ধুরা, এক জায়গায় হব। অতীতে হয়েছে, মুক্তিযুদ্ধের সময় হয়েছে, বেগম জিয়ার সময় হয়েছে, আবার হব। এবং পঞ্চগড়কে, এই পঞ্চগড়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কে ছিল? শিক্ষামন্ত্রী কে ছিল? কে করেছিল? বিএনপি। বিএনপি, বিএনপি। তাহলে সেই বিএনপিকে আবার ক্ষমতা, 2টা পদ, আমি নাম আর বলি না, নমিনেশন কাদের দেবে আপনার এখন বলে বলে দুদু ভাই আগে বলে দিয়েছে, বলে দিয়েছে না? এই 2 তরুণকে আপনাদের সামনে আনতে হবে, শক্ত করে ধরতে হবে, বিকল্প নাই। ধানের শেষ, বাংলার গৌরবের শেষ, গৌরবের প্রতীক। ধানের শেষ, শহীদ জিয়ার শেষ। ধানের শেষ, মৌলানা ভাসানীর শেষ। ধানের শেষ, বেগম জিয়ার শেষ। কথা সত্য।